স্বাধীনতা বিরোধী শক্তি নতুন করে দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী নির্বাচনে নির্ধারিত হবে দেশ উদার গণতন্ত্রের দিকে যাবে নাকি পেছনের দিকে যাবে। আগামী নির্বাচনে জয়ী হলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। জানাচ্ছেন রুদ্র রফিক। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। আলোচনায় যোগ দিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। ফ্যাসিবাদের পতনকে বিভিন্নভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। যারা পাকিস্তানিদের সহায়তা করেছে, যারা মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে, পাক বাহিনীর দোসর ছিল, তারাও আজকে বলার চেষ্টা করে যে তাদেরও নাকি কন্ট্রিবিউশন ছিল। একদিন হয়তো বোঝা যাবে এরাই বোধহয় দেশটা স্বাধীন করেছে, সেই দিনও হয়তো আমাদের দেখতে হতে পারে। বিএনপি নেতারা আরও অভিযোগ করেন, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি দল জনগণকে ধর্মীয় প্রলোভন দেখাচ্ছে। শান্তিপূর্ণ পথে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। কোথায় ছিলেন 1971 সালে? আমাদের যুবকদের, ছাত্রদের ধরে ধরে খুন করা হচ্ছিল, আমাদের মা বোনকে নিপীড়ন করা হচ্ছিল, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। কোথায় ছিলেন আপনারা তখন? নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আসুন শান্তিপূর্ণ উপায়ে আমরা সেই নির্বাচনের পথে এগিয়ে যাই। আওয়ামী লীগ না বলতে পারে, জামায়াত না বলতে পারে, কিন্তু বিএনপি এবং এদেশের মানুষ এদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জানবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার এত বছর পরেও পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিতে চায়। বন্ধুগণ, নির্বাচনের পরে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। 24শে জুলাই যোদ্ধা যারা আছে তাদের অনেকের মধ্যে শঙ্কা আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন সরকার আসলে তখন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা হবে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তা আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোনো রকম অনিরাপত্তার দিকে ঢুকে দেব না। একটি গোষ্ঠী বিএনপিকে ঘিরে নানা মিথ্যাচার করছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, 25 ডিসেম্বর স্বাধীনতা আর গণতন্ত্রের পতাকা নিয়ে তারেক রহমান দেশে ফিরে আসবেন। ইনশাআল্লাহ 25 তারিখে সমগ্র বাংলাদেশকে কাঁপিয়ে আমরা সেই জাতীয়তাবাদের যে পতাকা, সেই দর্শন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, যে স্বপ্ন, তাকে আমরা আবার উদ্দীন করে তুলব। রুদ্র রফিক, RTV, ঢাকা।